একই বললেন তৃণমূল নেতা, তাও আবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে। সেই ভিডিও ভাইরাল হতে জেলা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য। বক্তার নাম কালুবরণ মণ্ডল, অন্ডাল ব্লকের সভাপতি ও জেলা পরিষদের সদস্য। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অন্ডালের খাঁচরায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মঞ্চে ভাষণ দিতে গিয়ে তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কালুবরণ মণ্ডল দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে শুধু বিরোধী নয়, দলের একাংশ তাকে হারানোর চেষ্টা করেছিল, কিন্তু মানুষের আশীর্বাদে তিনি জয়লাভ করেছিলেন। এবং 2024-এর নির্বাচনে আমি একটা কথাই জোর গলায় বলবো, আমাদের যারা প্রকৃত কর্মী আছেন তারা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি মমতা ব্যানার্জির কর্মযোগ্যগুলো আপনারা জানান, আর মোদী সরকারের কর্মযোগ্যগুলো আপনারা জানান। মোদী সরকার 10 বছরে কি করেছে আর সিপিএম 34 বছরে কি করেছে সেইগুলো আপনারা জানান। দেখুন, মানুষ নিজের থেকে ভোট দেবে। তার উদাহরণ আমি কিন্তু বলে দিচ্ছি, সামান্য পঞ্চায়েত ইলেকশনে বলছি। আমি যে জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছিলাম, আমার দলেরই লোক আমাকে হারাবার অনেক চেষ্টা করেছিল। বিরোধী দল তো আছেই, তারা অনেক চেষ্টা করেছিল যে আমাকে হারাবার জন্য, কিন্তু মানুষ যাকে চাইবে তাকে কিন্তু হারানো খুব মুশকিল আছে, তাকে কিন্তু হারানো যায় না। স্বভাবতই তার এই বক্তব্যে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে যখন লোকসভা নির্বাচন দোরগড়ায়, তখন একজন নির্বাচিত জনপ্রতিনিধির এই বক্তব্য শাসক দলকে নিশ্চিত বিড়ম্বনায় ফেলবে। যদিও তৃণমূলের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, বিজেপির পক্ষ থেকে জেলা নেতা শ্রীদীপ চক্রবর্তী জানিয়েছেন যে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, আগামী নির্বাচনে মানুষ বিজেপিকেই ভোট দেবে। দেখুন, গত 1 তারিখে ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। খান্দ্রাতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ওনাদের ব্লক সভাপতি কালুবরণ মণ্ডল মঞ্চে ভাষণ দিচ্ছেন যে উনি জেলা পরিষদের প্রার্থী হয়েছিল, ওনাকে তৃণমূলের দলের লোকরা হারাবার চেষ্টা করেছিলেন, জনগণ ওনাকে জিতিয়েছেন। দেখুন, আমরা বারবার বলে থাকি তৃণমূল দলটা গোষ্ঠীদ্বন্দ্বে ভরা। ওনাদের দলের লোকই ওনাকে হারাবার চেষ্টা করেছিলেন, কারণ ওনার বিগত 10 বছরে অন্ডালে থেকে মানুষের কোনো কাজ করেনি, মানুষের সাথেও থাকেনি এবং দলের বিরুদ্ধেও উনি সব সময় সোচ্চার হয়েছেন। তাই তাকে মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে তৃণমূলের নেতারাই তাকে হারাবার চেষ্টা করেছিলেন। কিন্তু আপনারা জানেন, এই নির্বাচন যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেখানে গণতন্ত্রের রায় হয়নি, গণতন্ত্রকে হত্যা করে তারা এই ভোটে জয়লাভ করেছিলেন। তাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর তৃণমূলের সংগঠন নিয়ে কিছু বলার নেই। ওনারা জানেন ওনাদের কি করতে হবে। সামনের নির্বাচন আছে, মানুষ ভারতীয় জনতা পার্টিকে মেনে নিয়েছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গঠন করবে। অন্ডাল থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।